অনুসন্ধানী 24 প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সম্রাট, ক্যামেরায় আছেন আবিষেক। দর্শক, মতিহার থানার কোন কোন এলাকায় কি ধরনের মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে তারই বিস্তারিত চিত্র থাকছে আমাদের এই প্রতিবেদন জুড়ে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত মাদকের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ প্রশাসনের না থাকায় নদীর ধার এলাকাকে কেন্দ্র করে মাদকের রমরমা কারবার চলছে। দর্শক, পূর্বের প্রতিবেদনে বোয়ালিয়া থানার নদীর ধার এলাকাকে কেন্দ্র করে যেমন মাদকের সব থেকে বড় সিন্ডিকেট গড়ে উঠেছিল, ঠিক তেমনইভাবে মতিহার থানার তালেমানি বালুরঘাট নদীর ধার এলাকা থেকে শুরু করে মিজানের মোড় নদীর ধার এলাকা পর্যন্ত মাদকের সব থেকে বড় সিন্ডিকেট গড়ে উঠেছে। দর্শক, আমাদের অনুসন্ধানে মতিহার থানাধীন এলাকায় 13টি মাদক স্পটের তথ্য উঠে এসেছে। এর মধ্যে তালাইমারি বালুরঘাট নদীর ধারে এলাকায় বিক্রয় হয় গাঁজা, মরণঘাতী নেশা, হিরোইন ও ইয়াবা। বালুরঘাট থেকে প্রায় 200 মিটার পূর্বে বেদেপাড়ায় বিক্রয় হয়ে আসছে গাঁজা, মরণঘাতী নেশা, হিরোইন ও ইয়াবা। চটপটির জন্য ফুলতলা বিখ্যাত হলেও অত্র এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রয় হয়। জাহাজঘাট নদীর ধার এলাকায় বিক্রয় হয় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল। এছাড়া জাহাজঘাট থেকে প্রায় 200 মিটার পশ্চিমে সেলিম মেডিকেল হলের সামনের বাড়িতেই বিক্রয় হয় গাঁজা। সাতবাড়িয়া নদীর ধার এলাকায় প্রায় যুগ যুগ থেকে বিক্রয় হয়ে আসছে গাঁজা ও ফেনসিডিল। মতিহার থানার একটি অন্যতম মাদক স্পট হলো ডাসমারি স্কুলের গলি। দর্শক, প্রায় যুগ যুগ থেকে এই স্কুলের গলিতে গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেনসিডিল সহ সকল ধরনের মাদক বিক্রয় হয়ে আসছে। চর শ্যামপুর মিজানুর মোড় নদীর ধার এলাকায় বিক্রয় হয় গাঁজা, ফেনসিডিল ও হিরোইন। মালিকের মোড় ও শরাফানের মোড় এলাকায় বিক্রয় হয় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল। রাজশাহীতে গণ অভ্যুত্থানের প্রথম নেতৃত্ব দান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের গলিতেই বিক্রয় হয়ে আসছে মরণঘাতী নেশা, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এছাড়াও কাজলা গেট থেকে প্রায় 400 মিটার পশ্চিমে সিঙ্গার শোরুমের পেছনের গলিতেই বিক্রয় হয়ে আসছে ফেনসিডিল ও ইয়াবা। আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আহ্বায়ক, রাজশাহী মহানগর বিএনপি। মাদক, যারা মাদকের কারবারেরা সমাজের শত্রু, এরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে যারা উঠতি বয়সী ছেলে তারাই এই মাদক সেবী হয়ে উঠছে এবং তাদের জীবনকেও ধ্বংস করছে, সমাজকেও ধ্বংস করে দিচ্ছে এবং তারা বিভিন্ন পরিবারের একটা বোঝা হয়ে এবং অভিশাপ হয়ে উঠেছে। তারা পরিবারের সাথে দুর্ব্যবহার করে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মারপিট করে বাবা মাকে তাদের টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তারা এটা প্রতিরোধ করা উচিত। তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় সেই ব্যবস্থা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে তাদের সহায়তায় আমরা তাদেরকে নির্মূল এবং উচ্ছেদ করতে চাই। আমার এলাকাটা তালাইমারি শিশু গরুস্থান থেকে সায়েন্স ল্যাবরেটরির ভাঙ্গা প্রাচী পর্যন্ত। এখানে প্রায় 3,300 হোল্ডিং আছে। মানুষের সংখ্যা প্রায় 50,000। আপনারা জানেন যে 28 নম্বর ওয়ার্ড অর্থাৎ মতিহার থানা নিয়ন্ত্রণাধীন যে সকল এলাকা, এই এলাকার মধ্যে উল্লেখযোগ্য নর্থ বেঙ্গলের 2টা বিদ্যাপীঠ পড়েছে, রাজশাহী ইউনিভার্সিটি এবং রুয়েট ইউনিভার্সিটি। আমরা অতীতে অনেক পদক্ষেপ নিয়েছি। আমাদের এলাকার সাংবাদিক রাব্বানি সহ এলাকার উল্লেখযোগ্য যে সকল গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ ছিলেন, আমরা মাঝে মাঝেই বিভিন্ন এলাকায় আমরা যেতাম এবং উঠান বৈঠকের ভিতর দিয়ে মাদকের যে ভয়াবহতা এবং ক্ষতিকারক দিকগুলো আমরা যুব সমাজের মাঝে তুলে ধরতাম। এখন বর্তমানে মোবাইলের মাধ্যমে অলিগলিতে বিষয়গুলো ছড়াই গেছে। শুধুমাত্র মিজানের মোড়, নদীর ধার, ইউনিভার্সিটির কোনো কর্নারেই
এটা এখন সীমাবদ্ধ নাই। অনেক স্মার্টলি চলাফেরা করা ছেলে এবং মেয়ে নিজেকে এই পেশায় সম্পৃক্ত করেছে এবং তারা সময়ে সময়ে তাদের কৌশল পরিবর্তন করে এই ব্যবসাটা চালিয়ে আসছে। এই ব্যাপারে আমরা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিভার্সিটির শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক, ব্যাংকার, এনজিও ব্যক্তিবর্গ এবং সমাজসেবী মনোভাব সম্পন্ন যে সকল ব্যক্তি এবং মসজিদ কেন্দ্রিক যে সকল কমিটিগুলো আছে তাদের সাথে ধাপে ধাপে আলোচনা করে ইনাদের সঙ্গে আমরা বসেছি। শুধুমাত্র আমাদের কর্মকাণ্ড জনসাধারণের মধ্যেই সীমাবদ্ধ আমরা রাখিনি, আমরা মতিহার থানার সঙ্গে ধাপে ধাপে আমরা আলোচনা করেছি এবং এই ভয়াবহ দিক থেকে আমাদের যুব সমাজকে কিভাবে ফিরিয়ে আনা যাবে সে ব্যাপারেও তারাও অনেক সময় তৎপর ছিল, এখনো তৎপরতা আছে। কিন্তু মাদকাসক্ত বিক্রেতা এবং মাদকাসক্ত ব্যক্তি এতই তারা হচ্ছে মেধাসম্পন্ন যে তাদের সঙ্গে সব সময় প্রশাসন এবং এলাকার মানুষ পেরে ওঠে না। যে সকল ব্যক্তিবর্গ সমাজ পরিবর্তনের জন্য নিজেকে তৈরি করে, অন্যায় প্রতিবাদ করে, ন্যায়ের পথে থাকে, সেই সব মানুষও আস্তে আস্তে দুঃখের বিষয় হারিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে সময় উপযোগী একটা কোশ্চিন আমাকে আপনারা করেছেন এবং বাংলাদেশের সাংবাদিক যারা তারা সমাজ পরিবর্তনের জন্য, সাধারণ মানুষের শান্তির জন্য সময়োপযোগী যে সিদ্ধান্তে আপনারা এসছেন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনি এতক্ষণ মতিহার থানাধীন এলাকার মাদক স্পটের সার্বিক চিত্র দেখলেন। দর্শক, এই সকল স্পটে কিন্তু 2 থেকে 3 জন অথবা 2 থেকে 5 জন মাদক কারবারি মিলেই কিন্তু একটা এলাকায় মাদক কারবার করে আসছে। দর্শক, আপনি হয়তো কখনোই চাইবেন না 2 থেকে 5 জন মাদক কারবারির জন্য পুরো এলাকার নাম খারাপ হোক। দর্শক, আপনি যদি আপনার এলাকার নাম 2 থেকে 5 জন মাদক কারবারির জন্য খারাপ হতে না চান, তবে আসুন নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলি এবং এই সকল মাদক কারবারিদের বিরুদ্ধে সচেতন হয়ে জনসমাজকে এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করি। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের তৃতীয় পর্বে থাকছে চন্দ্রিমা থানাধীন এলাকার মাদক সিন্ডিকেটের সার্বিক চিত্র। দর্শক, আপনি যদি চন্দ্রিমা থানাধীন এলাকায় বসবাস করে থাকেন, দর্শক আপনার এলাকায় যদি মাদকের রমরমা কারবার হয়ে আসছে এবং সেই তথ্য যদি আপনি জানেন, তবে আমাদের জানান। আমরা সম্পূর্ণ আপনার পরিচয় গোপন রেখে সেই বিষয়টি খতিয়ে দেখব এবং আগামী তৃতীয় পর্বে চন্দ্রিমা থানাধীন এলাকার মাদকের সার্বিক চিত্র তুলে ধরব। দর্শক, বিদায় নিচ্ছি। আমি সম্রাট, ক্যামেরায় আছেন আবির শেখ।